কালচারের অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন। ঠিক আছে, এর জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে কালচার ইনফো। ঠিক আছে, এবং কালচারের জন্য আমরা যেই ফাইলটা ইউজ করি সেটা হচ্ছে রিসোর্স। আর রিসোর্সের ইয়ে কি এক্সটেনশন কি আমরা রিসোর্স ফাইলটা দিলাম, রিসোর্স ফাইলটা RCSS RCSS একটা জিনিস মাথায় রেখে দিন আপনার RDSX এটা আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে প্রথম কথা জিজ্ঞেস করতে পারে যে আপনি ডিফারেন্ট কালচারের অ্যাপ্লিকেশন তৈরি করবেন, একই অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফারেন্ট কালচার ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। এই যে ল্যাঙ্গুয়েজ এটা একটা কালচারের মধ্যে পড়ে। তারপর আপনি ধরেন ডেট একজন কি লিখে মান্থ আগে লিখে, আরেকজন ইয়ার আগে লিখে, আরেকজন ডে আগে লিখে, এরকম এই যেগুলো তো কালচারের মধ্যে পড়ে। তাহলে কালচার ইনফোটা মূলত কাজ করে হচ্ছে আমাদের এই আমরা একটা জিনিস গতদিন যে ইউজ করেছিলাম কালচার ইউজ করেছিলাম কিন্তু, তাহলে এই কালচারটা দিয়ে মূলত আমরা এই কাজগুলোকে করি। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা তৈরি করছি, দিয়ে দিচ্ছি হচ্ছে এমবিসি কালচার। ঠিক আছে, এটার নাম দিচ্ছি আপনারা আপনাদেরকে রাখবেন, আমি জাস্ট ওখান থেকে কপি করে আনবো, আমি জাস্ট দেখাই দিচ্ছি আমরা কি কি করেছিলাম। ঠিক আছে, এমবিসি কালচার, এমবিসি মাল্টি কালচার, multicultural act that different culture গুলো কিভাবে ইউজ করতে পারে। MVC HTTPS টা উঠাচ্ছি, আচ্ছা এখানে আমাদের মূলত যে কাজগুলো ছিল প্রথমত হচ্ছে আমি একটা রিসোর্স ফাইল নিয়েছিলাম, আমরা রিসোর্স ফাইল এখানে নিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে একটা ফোল্ডার নিচ্ছি, লিখে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ রিসোর্স, ল্যাঙ্গুয়েজ রিসোর্স নামে একটা ফোল্ডার নিলাম এবং এর ভিতরে আমি আমার ইয়েটাকে নিব। তাহলে অ্যাড নিউ আইটেম, এখানে নিচ্ছি রিসোর্স, রিসোর্স ফাইল নিচ্ছি, এটার নাম দিচ্ছি চক্রবর্ণ। তাহলে এখানে আমরা যেগুলো কি করব, তাহলে এখানে আমরা কি ছিলাম অ্যাড করছি, একটা বলে দিচ্ছি হচ্ছে অ্যাড্রেস ইনফো, আমি চেঞ্জ করব না, আপনাদের ইয়ে থাকবে কোনো সমস্যা নাই, অ্যাড্রেস অ্যাড করলাম, এরপর আরেকটা অ্যাড করছি, সেটা দিচ্ছি বেঙ্গলি, এটা লিখতেছি হচ্ছে বেঙ্গলি ক্ষেত্রে, তারপর অ্যাড করে দিচ্ছি চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ইংলিশ, আচ্ছা তাহলে আমরা এটা লিখলাম হচ্ছে আমাদের ইংলিশের জন্য কেমন দেখাবে সেটা। এখন এই যে একটা জিনিস মনে রাখবেন, যেটা স্বর্ণার ভুল ছিল সেটা হচ্ছে ও ক্যাপিটাল বি লিখেছিল। আমরা একটা জিনিস মাথায় রাখবো, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা এসে প্রথম দুইটা এসে স্মল লেটারে লিখতে হয়, ও
স্মল লেটার দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজটাকে হিসাব করি। আপনারা ইয়েতে গেলে দেখবেন যে আমাদের যে ল্যাঙ্গুয়েজের ইস্যুটা থাকে সবগুলোকেই স্মল লেটার দিয়ে প্রথম দুটা লেটার লিখে, ঠিক আছে? সেজন্য আমরা এখানে লিখবো হচ্ছে আরেকটা রিসোর্স ফাইল নিচ্ছি, এর নাম দিয়ে দিচ্ছি হচ্ছে গ্লোবাল ডট গ্লোবাল। তার এখানে এটা অ্যাড হবে, এই যে এটা আপনি জাস্ট কি করলে নতুন করলে এটাকে দিয়ে দিবেন। এখন এখানে আমি কোনটাকে কি দেখতে চাই সেটা বলে দেব। তাহলে অ্যাড্রেসকে আমি আমি বাংলা লিখতে পারি না, আপনারা লিখতে পারেন, আপনারা বাংলা লিখতে পারেন, আমি বাংলা পারি না এখানে, ঠিক আছে? তাহলে এজন্য আমি গুগল ট্রান্সলেট থেকে করি। ও মানে ওখানে বাংলা লেখা যাবে ম্যাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তো পারি। আমি পারি না। হ্যাঁ আমি আগে টাইপ করতাম। পারি, হ্যাঁ পারি, অফরও পারি, বিজয় সব কিছু দিয়ে পারি, কিন্তু আমি পারি না বলে আমি এটাতে লিখি। এখন এতে লেখার সমস্যা আছে আমি জানি, কারণ ট্রান্সলেটে আমার সমস্যা আছে, ট্রান্সলেট বা ছিল মানে ওদের ইয়েতে ইউনিভার্সিটি ইয়েতে বাংলাদেশ মেডিকেল একটা প্রোগ্রাম ছিল, ও এক বছর এইটাকে আমাদের এখানে আগে ওদের যাদের আগে পার্ট আছে তারা যেটা করবেন, তারা দেখেন আপনাদের এর মধ্যে পাবলিক করার একটা অপশন আছে, ড্রপ ডাউন আছে, দেখেন ড্রপ ডাউনের মধ্যে পাবলিক করে দেন। কিন্তু আমাদের এই নতুনটার মধ্যে এই অপশনটা নাই। এটা আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে আপনি আসেন, আমাদের হচ্ছে এখানে পাবলিক করতে হবে। আপনাদের যেখানে আছে তারা আপনার ওখানে সরাসরি পাবলিক করলে হয়ে যাবে, কিন্তু আমাদের এটা হয় না, আমাদের এখানে এসে পাবলিক করতে হবে। যেমন এই ক্লাসটাকে পাবলিক করে, এখানে পাবলিক করে, হ্যাঁ পাবলিক, এখানে পাবলিক করে দেন। ডিজাইনার ওপেন করেন, আমি ডিজাইনার আসলাম, এই যে এখানে যেগুলো ইন্টারনাল প্রাইভেট সেগুলো পাবলিক করে দেন। ডিজাইনার ছাড়া হইতেই পারে না, উচ্চারণটা কথা বললেই হবে। যেগুলো আছে পাবলিক কিংবা ইন্টারনাল আছে সেগুলো পাবলিক করে দেন। ইন্টারনাল কিংবা প্রাইভেট যেগুলো থাকে সেগুলো পাবলিক করে দেন। সব ইন্টারনাল পাবলিক করবো, এই তো করে দেন, পাবলিক করে দেন। আপনি কন্ট্রোল এফ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল এইচ দিয়ে কন্ট্রোল এইচ কন্ট্রোল এফ করতে পারেন। আমাদের যদি তল্প এখানে আবার ভেতরে ক্লাসগুলো টেক্সট পার্টিকুলার আছে সেগুলো সেগুলো চেঞ্জ করার জন্য করছি যাতে বাইরে থেকে পায়। হ্যাঁ এটাই আপনাদের এটা সুবিধা, আগে এটা সুবিধা ছিল, এখন এটা তো ইয়ে বানাইছে। এখানে একটা জিনিস দেখেন, আমাদের আমরা বলেছি আমরা কালচার ইনফো নিয়ে কাজ করি। এখানে কালচার ইনফোটা কোন ইয়েতে আছে এটা একটু খেয়াল করেন, কোন স্পেসে গ্লোবালাইজেশনটা ইয়েতে জিজ্ঞেস করে, ইন্টারভিউতে জিজ্ঞেস করে। কালচার ইনফো আপনি প্রথম বলবেন যে কালচার ইনফো নিয়ে কাজ করেছেন, কিন্তু কালচার ইনফোটা কোন নেম স্পেসের আন্ডারে পড়ে, এটা হচ্ছে সিস্টেম অফ গ্লোবালাইজেশন। এগুলো আপনাদের কোশ্চেন হতে পারে, মাথায় রেখে। আচ্ছা তাহলে এখানে আমাদের এই কাজটা হয়ে গেল, এটা আমরা বন্ধ করে দিই, ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা এটা করতে পারলাম এখানে। আচ্ছা এখন আমাদের যে কাজগুলো আর বাকি যে কাজগুলো করেছি সেগুলো আমরা ওখান থেকে নিয়ে আসতেছি। তাহলে গ্লোবাল ডট এসএক্স এর মধ্যে আমরা একটা ইসে তৈরি করেছিলাম। তাহলে গ্লোবাল ডট এসএক্স এর ফাংশনটা আমি নিয়ে আসতেছি। অ্যাপ্লিকেশন স্টার্ট একটা ফাংশন ছিল, তাই না? অ্যাপ্লিকেশন স্টার্ট ফাংশনটা আমি নিয়ে আসতেছি এখান থেকে। এখানে আমাদের একটা ইসে ছিল অ্যাপ্লিকেশন স্টার্ট, আমি অ্যাপ্লিকেশন স্টার্টটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওইটা আপনাদের ইয়েতে করাইছিলাম, এখান থেকে আগার জন্য আপনাদের করিয়েছি আমি এটা। এটা করিয়েছি আমি global.exe ওটা global.tsx এ ছিল, global.tsx এর মধ্যে করিয়েছি। দেখেন এখানে কি করেছিলাম, একটা হচ্ছে কারেন্ট কালচার, একটা হচ্ছে ইউআই কারেন্ট ইউআই কালচার, এটা সেট করে দিয়েছিলাম। এখন কি বলেছি, ও ল্যাঙ্গুয়েজটা আমি কুকির মধ্যে রাখবো, কুকির থেকে সে পাবে আমি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে চাচ্ছি। আমি যদি বাংলা করি তাহলে সে এখানে আমাকে বাংলা দিয়ে কালচার ইনপুট দিয়ে সেট করবে, আর যদি কিছু না করি তাহলে দুইটা কিছু ইংলিশ লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা আরেকটা কন্ট্রোলার তৈরি করেছিলাম, ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলার। তাহলে আমরা একটা কন্ট্রোলার এখানে তৈরি করি।
আগের ফাইল এছাড়া কিছুই না, আগে যেতে করা আছে। এটার নাম দিচ্ছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলার। ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলার ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলারের মধ্যে আমরা একটা মেথড তৈরি করা আছে। তাহলে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলারের মেথডটা আমরা নিয়ে আসি এখান থেকে। ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলারের মধ্যে একটা মেথড ছিল, সেটা হচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এবং এই মেথডটা আমি এখানে নিয়ে যাচ্ছি। চেঞ্জ ল্যাঙ্গুয়েজের মধ্যে কি বলেছে এখানে হচ্ছে যে সে কুকির মধ্যে, আমি যখন যেই ল্যাঙ্গুয়েজটা সেট করব সে কুকির মধ্যে রাখবে। তাহলে কুকিটা নিয়ে এসে কোথায় যাবে, আমার ইয়ের মধ্যে যাবে, কুকিটা থাকবে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ। কুকির ভ্যালুটাকে নিয়ে সে যাবে হচ্ছে আমার কোথায়, ইন্ডেক্সের মধ্যে। ইন্ডেক্সে যাওয়ার পরে তাহলে ইন্ডেক্সের মধ্যে যে আমরা ধরবো কুকির ভ্যালুটাকে। আমরা কিন্তু কিসের ভ্যালু ধরেছিলাম, সেশনের ভ্যালু ধরেছিলাম, ভিউ ব্যাগের ডেটা সবকিছুর ভ্যালু ধরেছিলাম। এখন দেখো যে আমরা কুকির ভ্যালুটা কিভাবে ধরি। তাহলে এখানে আমাদের হোমের মধ্যে হোমের ইন্ডেক্সে যাব। তাহলে হোমের ইন্ডেক্সে যদি আসি, এখানে দেখেন হোম ইন্ডেক্স, ওপেন টু ইন্ডেক্সের মধ্যে আমাদের আগের অনেক কিছু আছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স শিটটা কাটছে, ওগুলো কাইটে দিছেন না ম্যাম আগে? সব কেটে দিলাম। তাহলে আমরা এখানে আসতেছি, এখানে আমরা এখন আমাদের এটাকে তৈরি করব। তাহলে আমাদের এখানে যেহেতু শেয়ারের মধ্যে লেআউট আছে, লেআউটের মধ্যে রেন্ডার বডি কন্টেইনারের মধ্যে, তাহলে আমরা এখানে আমাদের এটাকে তৈরি করব হচ্ছে রো দিয়ে, তাই তো? তাহলে আমি জিপ নিচ্ছি, ক্লাস হচ্ছে রো, আমি প্রত্যেক একটু নিচে নামালাম, 25 পিক্সেল থেকে নিচে নামাই দিই। এখানে আমরা প্রথমত আমার এটাকে নিয়ে আসবো, ধরবো, কারণ ল্যাঙ্গুয়েজটাকে তো ধরতে হবে। সেজন্য আমরা কিভাবে এটাকে ধরবো, এটা কি করছি, প্রথম দিয়ে দিচ্ছি তোমার অ্যাপ্লিকেশন নেম, যেহেতু সি শার্প লিখবো, অ্যাপ্লিকেশন নেম, তারপর ডট দিয়ে দিব হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিসোর্সের ভিতরে, এটাতে আমার আছে হচ্ছে গ্লোবাল, গ্লোবালের মধ্যে আছে হচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই মাঝখান থেকে আমি পাবো যে আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা, এটা কাজ হচ্ছে আমার চেঞ্জ ল্যাঙ্গুয়েজের জন্য। এখন এরপরে আমি একটা লিংক তৈরি করছি এখানে, HTML অ্যাকশন লিংক। এই অ্যাকশন লিংক থেকে আমি যেতে চাই হচ্ছে আমার গ্লোবাল ডট, এই পর্যন্ত দিলাম, ডট ইংলিশ। এখানে খেয়াল করেন এটার মধ্যে আমার এখানে দেওয়া আছে ইংলিশ এবং বেঙ্গলি, আমি এখান থেকে পাবো যে আমি কোনটা কোনটাই করতে চাই। গ্লোবাল ডট ইংলিশ
এটা তো বানাইছি না বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে দেখেন আমরা একটা সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ রেখে আসি সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ এখান থেকে নিলাম সিলেক্টেড ল্যাঙ্গুয়েজটা নিউ সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ equals to ইংলিশ হতে পারে আবার আরেকটা দিয়ে দিচ্ছি ইএনজি ইংলিশ এর ক্লাস দিয়ে দিচ্ছি হচ্ছে প্রাইমারি এটা দিয়ে দিলাম হচ্ছে ইংলিশ যদি আমি করতে চাই সেটার জন্য এটা গেল হচ্ছে আমার একটা এসে এখন এরপর আরেকটা বাটন দিচ্ছি এটা কপি করছি কপি করে পেস্ট করে দিলাম এখন এখানে দিব সিলেক্টেড ইএন যেটা দিয়েছে এটা পিএন বাংলা এটা বেঙ্গলি হয় বাংলা এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে বিজেপি এটা কি থাকলো প্রাইমারি কিংবা আপনি চকলেট চেঞ্জ করতে পারেন কারণ আমরা তো এখন জানি বাটনের অনেকগুলো ক্লাস আমরা জানি কি কি ক্লাস শিখেছি ডেঞ্জার প্রাইমারি ডেঞ্জার অনেক কিছু আমরা ইনফো তারপরে সাকসেস অনেক কিছু শিখছি এখন এগুলো হচ্ছে আপনি ইউজ করবেন কিভাবে সেগুলো আপনার ব্যবহার তাহলে এখানে আমাদের যেটা তৈরি হলো আমরা একটু দেখি দুইটা বাটন তৈরি হবে আমরা একটু দেখি এখানে তাহলে এখানে দেখেন একটা ইংলিশ আর বেঙ্গলি দুইটা দিয়ে তৈরি হলো দেখেন ভাষাটা কিন্তু সে চেঞ্জ করে ফেলছে এখন দেখেন ভাষা এই ইংলিশে আসলে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ আর এটার মধ্যে এটা লিখে দিতে হবে এটা যদি আমি কি করে দিলাম দুটো বাংলা করে ফেলতে দেখে নিয়ে চেঞ্জ কারণ এটা হয়ে যাচ্ছে ইংলিশ এটা বাংলা হবে আচ্ছা এখানে আমরা একটু দেখে তাহলে এখানে আমরা কি করে দিব এটা ইংলিশটাকে বলবো হচ্ছে বেঙ্গলি এখন এটাকে বলবো বেঙ্গলি এই যে আমরা বাংলা বলি এখন যে বাংলায় রাখি এটাকে এখন খেয়াল করেন এটাকে এখন আমি ইংরেজি বলেছি এখন ইংলিশ বলে এটা বেঙ্গলি এটা হচ্ছে ইংরেজি বাংলা সামিনি এখানে নামটা মেসে না এইটার নাম এটা হচ্ছে আর বাংলা কিছু তো অ্যাড করেন তাহলে আমার এটা রেড কেন বুঝেছেন আচ্ছা তাহলে এখন আমরা এখানে আমাদের এটাকে তৈরি করব এই যে এইটা এই নামটা নিছি আমিও তো এই নামটা নিছি এটা আছে তোমার মানে এটা ল্যাঙ্গুয়েজের নাম ল্যাঙ্গুয়েজ এইটা যেটা এই যেটা এটা তো কন্ট্রোলার এই যে রিসোর্স তোমার দিকে না শুধু ল্যাঙ্গুয়েজ খালি ল্যাঙ্গুয়েজ আপনি ঠিক মতো দিয়েছেন ইংলিশ রিলেটেড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছেন এখানে ইংলিশ আর এখানে বাংলা দিয়েছেন আপনি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলার এখানে করেন এই জায়গার মধ্যে চেক করে দেখেন যে সেটা সিলেক্ট করছে এখানে কি বাংলা বসাবে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলারে কোনো ভুল করছেন কিনা দেখেন কোনটা এই যে ওদের রেড হয়ে থাকবে এদের থাকবে বলেন আপনার অ্যাপ্লিকেশনের নাম কি আছে অ্যাপ্লিকেশনের নাম কি বলে দিয়েছেন আচ্ছা ল্যাঙ্গুয়েজ এখন দেখেন এখানে কিন্তু আমি সিলেক্ট করব এই জায়গায় আসছে এখন দেখেন আমি সিলেক্ট করে আমি ইংলিশ সিলেক্ট করতেছি এখন সে আবার কোথায় গেল এখন আবার সেখানে আসলো এখন টপিক থেকে সে বানিয়ে আসছে
কুকিতে সে ভ্যালু একটা পাবে, এই সব ভ্যালুগুলো এখানে পেয়েছে। এখানে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজটাকে পেয়েছে সে, এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে পেয়ে এখন সে ল্যাঙ্গুয়েজটাকে নিবে, গ্লোবালাইজেশন থেকে ল্যাঙ্গুয়েজটাকে নিল, এখন সে ল্যাঙ্গুয়েজ ইয়েতে আসলো, সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ ইএন পাইলো। আমি ইংলিশ সিলেক্ট করেছি, ইংলিশ পাইলো, ইংলিশ পাইলে এখন সে কি করবে, এটাকে ইংলিশে কি করবে, চেঞ্জ করবে, ইংলিশে চেঞ্জ করে এখন সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ ইএন পেয়েছে। আমি এখানে আবার আসলাম, এখন সে ইএন দিয়ে এটাকে ইংলিশে রেখেছে, এখন আমি বেঙ্গলি করি, আবার সিলেক্ট করলাম, এখন দেখেন আবার এখন নতুন সে করে কি করছে, কুকি থেকে ভ্যালু নিচ্ছে। আর দুঃখিত, আপনারটা ঠিক করতে হবে। এটাই যায় না। কোনটা জায়গা এই জায়গায় যায় না, মানে কুকিজের আবার নতুন করে তৈরি করবেন, অনেক টাইম লেগে যাবে। তাহলে এখানে দেখেন কোনো ভুল করছেন কিনা, এই জায়গাটা দেখেন, প্রথমত গ্লোবাল.sh এ দিলাম, নট নাম হলে যেটা না সেই জায়গায় যাচ্ছে না, এই যে নট নাম হলে যে এটাতে যাচ্ছে না, এটা নিচেরটাতে ইফের ওটা তো ইফে আসার না, পর সরাসরি এসে চলে যাবে। আসার কারণ কি? আপনাদের স্পেলিং ঠিক আছে? এখন ওই ইটারে ঠিক করলে কি আসবে না? কোনটা? আগেরটা ইএন কনফিগারটা দিবেন, এমবিসি থাকবে ক্রিয়েট। আপনাদের ইসে ঠিক আছে, স্পেলিং ঠিক আছে? হ্যাঁ করেন, কি বলেন, এখানে আসছে? ম্যামকে দেখান না এটা। এখন কি আলবান আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি কোথা থেকে এটাকে পাবো, প্লাস হচ্ছে এখানে আমরা কি দিয়ে দিয়েছি, আমাদের যে এটা তৈরি করেছি যেখানে, ঠিক আছে, এটার মধ্যে আমার এই যে এটার মধ্যে যে ভ্যালুগুলো আমরা দিচ্ছি খেয়াল করেন, এটা কিন্তু অ্যাকশন লিংকের মধ্যে আমার কি কি চাই, অ্যাকশন লিংকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে, যেমন প্রথমত হচ্ছে সে কোথা থেকে যাবে, তারপর হচ্ছে ওর 9টা ওভারলোড আছে, 9টা ওভারলোডের মধ্যে একটা ওভারলোড হচ্ছে ওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্ডিয়া পেজ হচ্ছে, এখান থেকে নিচ্ছে হচ্ছে, এখানে আপনারা এই যে এই স্পেলিংটা ঠিক রাখবেন এবং এইটা ঠিক রাখবেন, এটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে, যে ও কি নিবে, ল্যাঙ্গুয়েজটা কি নিবে, ল্যাঙ্গুয়েজ বানান এবং ল্যাঙ্গুয়েজের সাথে কোন ল্যাঙ্গুয়েজটাকে নিবে, আমরা একটু এটা যদি দেখি, তাহলে আমরা এই জায়গাটুকু নিলাম, এটার মধ্যে হচ্ছে আমার বাটনটাকে চেঞ্জ করার জন্য আমি একটু করে দিয়ে দিচ্ছি, পাইছে এটা নিয়ে আপনি করে ফেলেন, তাইলে হবে। খেয়াল করেন আমরা নিয়ে নিলাম হচ্ছে, এখানে খেয়াল করেন যে আমি কিন্তু এখানে অন্য কিছু করি না, শুধুমাত্র এটা দিয়ে দিলাম যে আমার ভাষা পরিবর্তন পার্টটুকু নিলাম। এখানে দেখুন ভাষা পরিবর্তনের জন্য আমি করেছি যে আমি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলারের মধ্যে বলেছি যে আমার সিলেক্টেড ল্যাঙ্গুয়েজটা যদি নাল না হয় তাহলে এটার ভিতর যাবে, আর যদি নাল হয় তাহলে সরাসরি এমনি চলে যাবে। তাহলে প্রথমবার যখন আমি এটাকে রান করছি, তাহলে এখন দেখেন প্রথমবার কি পাচ্ছে, বাই ডিফল্ট সে ইংলিশ পাবে। এখানে আসলাম, বাই ডিফল্ট সে পাবে হচ্ছে ইংলিশ। তাহলে কুকিতে এই যদি নাল না হয়, নাল না হলে কি হচ্ছে, সে ইংলিশ পেয়ে গেল বাই ডিফল্ট। এখান থেকে প্রথম পেল সে বাই ডিফল্ট ইংলিশ, এই যে ইএন, কারণ আমার সিস্টেমের সাথে এটা ইংলিশই করা আছে। তাহলে এখানে আমি যখন যাচ্ছি খেয়াল করেন, এখানে আসলাম, সে গ্লোবালের মধ্যে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ পেয়েছে, চেঞ্জ ল্যাঙ্গুয়েজটাকে নিল, চেঞ্জ ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে সেখানে বাটনটাকে তৈরি করবে। বাটনের মধ্যে আমরা যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে, এই কথাটাকে দেখাতে চাই। তাহলে কি দেখাবে, দেখাচ্ছে হচ্ছে ইংলিশ, প্রথম এখানে ইংলিশ দেখাচ্ছে,
আমি যখন এটাকে চেঞ্জ করছি, চেঞ্জ করলে আবার সেখানে আসলো, এখানে এসে কি করবে, আবার ল্যাঙ্গুয়েজটাকে দেখার চেষ্টা করবে। আর এই এখন এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কি পাচ্ছে, কুকির থেকে ভ্যালু নিবে, কুকি নাল না, এই দেখেন ইএন এখনো আছে, আমি এখানে যাচ্ছি এটা থেকে দুইবার ম্যাম কুকিতেই যাচ্ছে। কুকিতেই যাবে, কারণ কুকি থেকে সে ভ্যালুটাকে সেট করবে। কারণ আপনি যখন যেটা সেট করবেন তখন যে কুকিটাকে ওইখানে সেট করবে, আবার এখানে দিলাম তারপরে আবার সে কুকিতে আসবে, মানে প্রতিবার সে সেট করে রাখবে ভ্যালুটাকে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ওইখানে থাকতে চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কুকিতে সেট করে রাখবে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, এখানে দেখেন, তাহলে আমাদের এখানে পরের স্টেপে যাই। পরের স্টেপের মধ্যে হচ্ছে আমাদের এটাকে তৈরি করব, শুধু ফর্মটাকে তৈরি করা। ফর্মটাকে তৈরি করার জন্য আমরা এখানে ডিভ নিচ্ছি, আমরা ডিভের মধ্যে ক্লাস দিচ্ছি ফর্ম। ফর্ম গ্রুপ কখন দেই, জি তৈরি করি ফর্ম গ্রুপ কখন কি বলছিলাম, ফর্ম গ্রুপ কখন কি বলছিলাম, যখন একটা ডিভের মধ্যে মোর দেন ওয়ান কন্ট্রোল রাখতে চাই। আরেকদিনও বলছি, কিচ্ছু মনে তো রাখেনি না, উল্টাপাল্টা উত্তর দেন শুধু। মোর দেন ওয়ান একটা যদি রাখি তাহলে এটার মধ্যে আমি সরাসরি রেখে দিতে পারি। মোর দেন ওয়ান কন্ট্রোল রাখতে চাই, যেমন এখানে আমি দুইটা বাটন রেখেছি, এখন একটা লেভেল দুইটা বাটন, এটার মধ্যে আমি একটা লেভেল রাখবো, একটা বাটন রাখবো, সেজন্য কি করলাম, একটা টেক্সট বক্স রাখবো, সেজন্য এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ফর্ম গ্রুপ, কারণ গ্রুপ সেই গ্রুপ ওয়াইজ ডাটাগুলোকে রাখবে। আপনারা বুটস্ট্র্যাপ কি আজ পর্যন্ত একটুও পড়ছেন, ও যদি নেট থেকে একটু বুটস্ট্র্যাপ পড়লেন, বুটস্ট্র্যাপ কোনটার মধ্যে কি রাখে সেখানে আপনার বলা আছে, পড়লে আপনি শিখে ফেলবেন, সমস্যা আছে, কোনোদিন পড়েন না কিন্তু, হ্যাঁ। এই এদেরকে নিয়ে আমি আজ পর্যন্ত পারলাম না যে একটু কিছু শিখো। এখানে তারা আমি লেভেল নিচ্ছি, আমি কিন্তু এইচটিএমএল লেভেলও দিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আমরা কি দিয়ে দিব, আমার কি কি ভ্যালু রাখতে চাই। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রথমত ক্লাস কলাম এমডি, ধর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 2 দিলাম, তাহলে কত বাকি থাকে, 10 বাকি থাকে। এবার 2 না, যেহেতু আমার অন্য কিছু দিব না সেজন্য আমি 4 দেই, আর বাকিটাকে পাইয়ে দিব, 8 দিব। তাহলে আপনি এটা হচ্ছে এটা লেভেল, কন্ট্রোল লেভেল, কন্ট্রোল লেভেল। এবং এই লেভেলটার মধ্যে আমি এখন দেখাবো যে এই লেভেলটা কি দেখাবে, জাস্ট একই রকম ভাবে আমি সি শার্প থেকে নিয়ে আসতেছি, কারণ এইটা আমার কি, এটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের রুট। প্রথম রুটটা দিলাম, তারপর হচ্ছে আমি কি আনতে চাই, কোথা থেকে আনতে চাই, আমি ল্যাঙ্গুয়েজ রিসোর্স ফোল্ডার থেকে আনতে চাই, সেখানে কি আছে, আমার গ্লোবাল আছে, গ্লোবাল থেকে আমি কি নিতে চাই, আমি নিতে চাই হচ্ছে ফার্স্ট নেমটাকে, ফার্স্ট নেমটাকে নিতে চাই, তাহলে ফার্স্ট নেম সেখান থেকে আনবে। এটা দেওয়ার কারণে কি ওজন আবার চেঞ্জ করতে পারে, তাহলে একটা দিয়ে দিলাম লেভেল, আর একটা দিয়ে দিচ্ছি হচ্ছে ইনপুট, HTML editor for HTML editor দিয়ে দিচ্ছি, আপাতত এখানে কোনো কিছু না। আচ্ছা, নরমাল ভাবে নরমাল দিয়ে দিচ্ছি ইনপুট, ও ক্লাস দিয়ে দিচ্ছি হচ্ছে, ওটা দিয়েছি 4, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে 8, কলাম এমডি 8, ও ক্লাস হচ্ছে এটা হচ্ছে ফল কন্ট্রোল। আর এটাকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সরাসরি ইনপুট না দিয়ে আমরা একটা ডিভ নেই, ডিভের মধ্যে ক্লাসটাকে দেই, তাহলে দেখেন ডিভ নিলাম, ডিভের মধ্যে ক্লাসটাকে দিয়ে দিই, তাহলে আমার ইনপুটের মধ্যে ভিতরে ক্লাস দিতে পারবে, ঠিক আছে, ক্লাস MD8 input
দিলাম ফার্স্ট নেম। আমরা এখন যে জিনিসগুলোকে নিব জাস্ট আমি কপি পেস্ট করছি। তারপরে দিচ্ছি হচ্ছে লাস্ট নেম, আরেকটা কপি করছি, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ইমেইল। ফর্ম কন্ট্রোলটা করলে কি হয়? কন্ট্রোল লেভেলটা করলে লেভেল হচ্ছে লেভেল দেখাবে আপনাকে, আর ফর্ম কন্ট্রোল হচ্ছে আপনাকে ডাটা ইনপুট করার অপশন দিবে। অ্যাড্রেস দিলাম, ইমেল কি দিয়েছিলাম নেওয়াটাতে আপনারা করেছেন এটাতে নাম এটা দেই নাই। আচ্ছা, আর এখানে কি ইমেল দিয়ে দেই। ইমেল আইডি অ্যাড্রেস আছে আমার দিয়ে আপনি চেঞ্জ করলে এটা আবার এই হয়ে যায়, আবার পাবলিক করে দিতে। করে যে প্রাইভেট গুলো আছে সেগুলো করতে হবে না। অ্যাড্রেস দিলাম, তাহলে ইনফো করতে ডাইরেক্ট কপি করি। ইমেল আইডি আচ্ছা যাই দিলাম, এখন শুধুমাত্র দেখেন ইংলিশ, এখন যদি বাংলা করতে চাই ঠিক আছে। আচ্ছা ইমেল অ্যাড্রেস আমরা তাহলে এখন বুঝছেন তো। তাহলে এটা গেল হচ্ছে আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজ। এখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখন সফটওয়্যার বানাবেন মাল্টি ল্যাঙ্গুয়েজ করার একটা অপশন থাকতেই হবে তখন ইন ফিউচার। কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন না যে আপনার একটা ল্যাঙ্গুয়েজ হওয়ার মানে কি, আপনার একটা সফটওয়্যারটা গণ্ডিটা ছোট হয়ে আসলো। যখন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এটা কি করতে পারবেন, তাহলে এখন ধরেন আপনি এখানে বাংলা দিলেন, এখানে আপনি যদি আরেকটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিতে চান, অ্যারাবিক দিতে চান, সেটা কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটা জাস্ট বসাই দিলেই হবে। আর আমরা তখন ডাটাবেসের জন্য কি করব, সেটা হচ্ছে আমরা এন ওয়ার্কার এন কার্ড, আমরা শিখেছিলাম হচ্ছে ওয়ার্কার আর কার্ড। এখন এখানে এন দিয়ে দিলে সে ওই বাংলা অনুযায়ী বাংলা নিয়ে যাবে আপনার। আর ভিতরের লেখার দায়িত্বটা আপনার, আপনি যা লিখবেন তাই নেবে। ডাটাবেস আমরা জানি আমার ইউনিকোডের জন্য কি আছে, এন ওয়ার্কার এন কার্ড। আর ডাটা যখন আপনি